हेलो सर, हाय मैडम। हाय। नमस्कार सर। नमस्कार मैडम। हाय, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার চন্দন বাউল। कहाँ से हैं आप? আমি এসেছি স্যার অনেক দূর, সেই সুদূর কলকাতা থেকে অনেক কষ্ট করে আজকে এই আইডল মঞ্চে এসেছি। वाह, आहा, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। कितने साल के? স্যার ম্যাডাম, আমার বয়স খুব একটা বেশি না, 26 বছর বয়স আমার। काम क्या करते हैं आप? কাজের কথা কি আর বলবো ম্যাডাম, মানে এমন একটা জায়গায় আমি এসে পৌঁছেছি যে কাজ তো আমি খুবই ভালো একটা কাজ করতাম, কিন্তু মানে মানুষের বিশ্বাসঘাতকতায় আজকে আমি পুরো নিঃস্ব। এখন আমি সবকিছু বাদ দিয়ে এখন বাউল গান করি। আর কাজের কথা তো আপনাদের অবশ্যই বলবো যে আমি কি কাজ করতাম আগে। এখন তো আমি বাউল গান করে আমার পেট চালাই, কিন্তু আগে আমি কি কাজ করতাম সেটা আমি সবই বলবো আপনাদের। अच्छा, आप यहाँ क्या करने आए? স্যার, এখানে আমি এসেছি আপনাদেরকে একটি আমার জীবনের দুঃখের বাউল গান শোনানোর জন্য। তো স্যার, গানটি শোনানোর আগে আমি আপনাদের কিছু বলতে চাই। স্যার ম্যাডাম, আমি আগে বিদেশ থাকতাম, যেটা আমি তখনই বলেছিলাম যে আমি কি কাজ করি, সেটাই এখন আমি বলছি যে আমি আগে বিদেশ থাকতাম, দেশের বাইরে আমি কাজ করতাম। কিন্তু সেখান থেকে আমি ছুটিতে যখন ছুটি পেয়েছিলাম তখন আমি বাড়িতে এসেছিলাম। তারপর আমার বাবা মা তখন আমার অনেকটা বয়স হয়ে গেছে দেখে আমাকে বিয়ে দিয়ে দেয়। বাবা মা আত্মীয় স্বজন সবাই খুশি ছিল যে আমি বিয়ে করেছি, কেননা আমার বয়স অনেকটা হয়ে গেছে আর আমি তো বিদেশ থাকি, সেই কারণে সবাই খুশি ছিল। এরপর আমি বিয়ে করার কিছুদিন পর আমি আবার 2-3 মাস পর বাইরে চলে যাই। তারপরে সবার সঙ্গেই আমার বাড়িতে ফোনে কথা হতো। এরপর কিছুদিন পর হঠাৎ একদিন শুনি যে আমার বউ বাড়িতে নেই। তখন আমি আমার মা বাবাকে জিজ্ঞাসা করলাম যে কোথায় গেল সে। তখন মা বাবা বলল যে তোর বউ একটা চিঠি রেখে চলে গেছে। अरे बाप। আমি তখন মাকে জিজ্ঞাসা করলাম যে ওই চিঠিতে কি লেখা ছিল। তখন মা আমাকে বলল যে ওই চিঠিতে লেখা ছিল যে এটাই, যে নতুন বিয়ে করে কেউ নতুন বউ ফেলে রেখে যায়, সেই কারণে হয়তো আমার বউ অন্য কোনো ছেলের সঙ্গে চলে গেছে। তখন আমি এই খবর পাওয়া মাত্রই তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি এবং বাড়িতে এসে এখানে ওখানে তাকে খুঁজতে লাগি, কিন্তু আমি কোথাও তাকে খুঁজে পাই না। सही बात है। क्या बात? এরপর হঠাৎ মানে আমি অনেক খোঁজাখুঁজির পর খবর পাই যে আমারই একজন অনেক পুরনো বন্ধুর সঙ্গে আমার বউ চলে গেছে দেশের বাইরে। তখন তো আমার তো কিছু করার নেই, যেহেতু দেশের বাইরে চলে গেছে আমি তাকে কি করে খুঁজবো, কোথায় আছে সে। সেই জন্য আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার দিন দিন অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল চিন্তায়। তখন আমার বাবা মা উপায় না দেখতে পেয়ে আমাকে বলে যে তুই বাবা আরেকটা বিয়ে করে নে। তখন আমি আমার বাবা মাকে হেসে বললাম যে বাবা মা, একটা তো বিয়ে করেছি, এই অবস্থা হলো, আবার একটা বিয়ে করব? আবার বউ রেখে বাইরে চলে গেলে সেই বউ তো আবার চলে যাবে। তাই আমার বাবা মা দেখলো যে না, ওকে বলে কোনো লাভ নেই। তাই আমি তখন মা বাবাকে বলেছিলাম যে আমি কখনো আর বিয়ে করব না, ওই নারীর ছলনার ফাঁদে আমি আর কোনোদিন পড়বো না। बिल्कुल। এরপর স্যার ম্যাডাম আমি আর বাইরে গেলাম না, কেননা কাজ করে আর কি হবে, মা বাবা তো আছেই। আর আমি যা এতদিন ইনকাম করেছি এই দিয়ে মা বাবা দিব্যি চলে যাবে। তাই আমি আর কোনো কাজ করলাম না। আস্তে আস্তে আমি পাড়ার মোড়ে বসতে থাকলাম, মাঠে ঘাটে এখানে ওখানে মানে একাকিত্ব জীবন কাটাতে লাগলাম। এরপর আমাদেরই মাঠের পাশে একটি ছোট আশ্রম আছে। সেই আশ্রমে একটি কাকু আছে যে বাউল গান গাইতো এবং তার গানের গলাও খুব ভালো। সেই বাউল যে গান গাইতো কাকু, তার কাছে আমি গিয়ে বসতে লাগলাম। প্রায় দিন বসার পর আমি সেই কাকুকে বললাম যে আপনি আমাকে গান শেখাবেন? তখন সেই কাকু বলল অবশ্যই শেখাবো, কেন শেখাবে না। সেখান থেকে শুরু হয় ম্যাডাম আমার গান শেখার যাত্রা। আর সেই কাকুর কাছে আস্তে আস্তে আমি গান শিখতে লাগলাম। তারপর স্টেজে পাড়ায় এখানে ওখানে গান করতে থাকলাম। সেই কাকু আমাকে বলল দেখবি বাবা, তুই একদিন অনেক বড় গায়ক হয়ে উঠবি। তবে আজ জানি না আমি হতে পেরেছি কিনা। তো আমার গুরুর আশীর্বাদ নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসে দাঁড়ালাম।
যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তো একটাই কথা আমি দর্শক ভাইদের বলতে চাই যে আপনারা যারা বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, তারা বিয়ে তো করুন অবশ্যই, কিন্তু বিয়েটা কখন করবেন? বিয়েটা করবেন যখন আপনার কিছু টাকা পয়সা জমানো হবে, বাড়ি এসে যাতে একটি কোনো ব্যবসা করতে পারেন বা কাজ করতে পারেন, তখনই কিন্তু আপনারা বিয়ে করবেন। না হলে কিন্তু আমার মতো অবস্থা হবে, বাড়ি থেকে বউটা কিন্তু অন্যজনের হাত ধরে পালিয়ে যাবে। পালাবেই না কেন? নতুন বিয়ে করেছে, সে স্বামীর আদর পায়নি, কখনো স্বামীর ভালোবাসা পায়নি, সে তো পালাবেই। এটা তো মানে বাস্তব কথা। তাই আপনাদের সবাইকেই বলছি যে অবশ্যই যারা বাইরে থাকবেন তারা কিন্তু অবশ্যই আপনাদের টাকা পয়সা কিছু জমিয়ে তারপরে কিন্তু বিয়েটা করবেন, নাহলে বাইরে গেলে কিন্তু সেই বউ কিন্তু পালিয়ে যাবে। অবশ্য সবার বউ তো আর পালায় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদের বউগুলো অন্যান্য অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। তাই সব ভাইদেরই আমি সাবধান করছি। তাই স্যার ম্যাডাম, এখনো আমি যেখানে যেখানে অনুষ্ঠান করতে যাই সেখানে আমি আমার বউকে খুঁজি, কিন্তু ভালোবাসার জন্য নয়। যে বউ আমাকে ছেড়ে গেছে তাকে কি আমি আর ভালোবাসবো? যে বউ এখন অন্যের কোলে বুকে মাথা রেখে ঘুমায় তাকে কি আমি আর ভালোবাসবো? ভালোবাসার জন্য না, তাকে কিন্তু আমি দেখাতে চাই যে আজকে আমি একটু শিল্পী হয়ে উঠেছি বা এখন লোকজন আমাকে চেনে। সেই জন্যই আমি আমার বউকে এখনো খুঁজে বেড়াই, যে সে যদি দেখে, এখন যদি আমার অনুষ্ঠানটি দেখে, তাহলে তুমি দেখো যে আজকে আমি কোথায় এসে দাঁড়িয়েছি, এই ইন্ডিয়ান আইডল মঞ্চে, যেখানে সবাই আসতে পারে না। তাই স্যার ম্যাডাম, আমি এখন গান করে এখানে এসেছি, তাই আমি গানের মাধ্যমে আমার আরেকটি স্বপ্ন পূরণ করতে চাই। একটি স্বপ্ন তো পূরণ করেছিলাম আমি বিয়ে করে, সে তো গেল একদম মেচাকার হয়ে। এখন আমি গান করে আপনাদের সাহায্য নিয়ে একটু এগিয়ে যেতে চাই। আর আমি শুনেছি যে এই মঞ্চে আসলে নাকি সবারই স্বপ্ন পূর্ণ হয়, আপনারা সাহায্য করেন। তাই অনেক এক বুক আশা নিয়ে এই মঞ্চে আমি এসেছি। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তো স্যার ম্যাডাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর দর্শকরা যারা আছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এখন যে গানটি করব সেই গানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন এই ছোট ভাইটিকে আগে নিয়ে যাওয়ার জন্য। আর গানের মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, আমি অবশ্যই ক্ষমার যোগ্য। মানে যোগ্য বলতে আপনারা জানেন, এটা বলার কিছুই নেই। আর এই গানটি বা এই ভিডিওটি বানানো হয়েছে অবশ্যই আপনাদের শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য বা মনোরঞ্জন করার জন্য। কাউকে ব্যথা দেওয়া বা দুঃখ দেওয়া আমাদের উদ্দেশ্য না। তাই কেউ সিরিয়াস না হয়ে आनंद उपभोग करुन, খুবই ভালো লাগবে। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। क्या बात है यार, वाह। तो आज क्या गाने? তো স্যার ম্যাডাম, এখন আমি গান করছি যে মন দিয়ে মন পাইলাম না, এই গানটি করব। গানটি খুবই সুন্দর গান, একটি বিচ্ছেদ গান, তবুও খুবই ভালো গান। আপনারা সবাই শুনুন, এখনকার সময় খুব জনপ্রিয় একটি গান। क्या बात है? ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुन। তাই খুবই ভালো লাগে আপনাদের। নমস্কার, আমি গানটা শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ তাই অন্তরে রে, আর আমি মন দেব কারে, ও মন কারে রে, আর আমি মন দেব কারে। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ তাই অন্তরে রে, আর আমি
দিয়াছি আমি যারে দুঃখ দিল বারে বারে আর মন দিয়াছি আমি যারে দুঃখ দিল বারে বারে সে যে এখন অন্যের ঘরে সে যে এখন অন্যের ঘরে শূন্য এ বাসর রে মন দেব কারে মন কারে রে আর আমি মন দেব কারে মনে মনে হইলে মিলন সুখী হয় গো দুটি জীবন মনে মনে হইলে মিলন বাবা সুখী হয় গো দুটি জীবন মন দিয়া কিনিতে হয় মন মন দিয়া কিনিতে হয় মন ও মন দিয়া কিনিতে হয় মন নইলে জীবন বৃথা রে আর আমি মন দেব কারে ও মনে কারে রে আর আমি মন দেব কারে
স্বার্থের জন্য এমন দিয়া কান্দি আমি সব হারাইয়া। স্বার্থের জন্য এমন দিয়া কান্দি আমি সব হারাইয়া। আর কত কান্দিব বন্ধু, আর কত কান্দিব বন্ধু, চোখে নাই আর আসে রে। কান্না করতে করতে চোখে আর জল আসে না, শুধু হৃদয় কাঁদে গো। তাই ভাবুক বলছে আর কত কাঁদিব বন্ধু, চোখে জল আসে না রে। আর আমি মন দেব কারে, ও মন কারে রে, আর আমি মন দেব কারে। এই যে গানটা গাইছি, আজকের যে অনুষ্ঠান, আমার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করতাম। আমাদের গোপাল, ওর মেয়ের নামে মৌ সাউন্ড। মৌ সাউন্ড আমার বন্ধু গোপালের, সেই সাউন্ডে আমরা গান গাচ্ছি। এইরকম বদ্ধ জায়গায়, এতটুকু জায়গার মধ্যে এত সুন্দর মাইক চালাচ্ছে, খুব ভালো, খুব ভালো। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ও যেন একজন ভালো সাউন্ড ম্যান হতে পারে। রাধে রাধে। তাই মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ তাই অন্তরে রে। আর আমি মন দেব কারে, ও মন কারে রে, আর আমি মন দেব কারে, ও মন কারে রে, আর আমি মন দেব কারে। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले and it was amazing. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.